আপনি যান বসুন্ধরা গ্রুপের মালিকের বাসায়, কয়েকটা জেনারেটর আছে, এসির ব্যবস্থা আছে, তার বাসায় একবারও কারেন্ট যায় না। আপনি মন্ত্রীদের বাসায় যান, ওখানে 24 ঘন্টার ভিতরে 1 মিনিটও কারেন্ট যায় না। আর যদি নিয়ম করা হতো যে একজন শ্রমিকের বাসায় যদি 8 ঘন্টা কারেন্ট না থাকে, প্রধানমন্ত্রী যিনি এই রাষ্ট্রের, তার বাসায় 8 ঘন্টা কারেন্ট থাকবে না, তখনই তিনি বুঝতে পারতেন বাস্তবতা কতটা ভিন্ন। মে মাস অনেক আসবে, কিন্তু শ্রমিকের হক আদায় হবে না। কারণ আজকের দিনে শ্রমিক যেই সমস্ত সংগঠনগুলো আছে, যাদেরকে আমরা সিবিএ নেতা বলি, যাদেরকে আমরা কি বলি, সিবিএ নেতা বলি, এরা সবাই পুঁজিবাদের দালাল। এরা সবাই কি বলেন, একটু আওয়াজ করে বলেন, এরা কাদের দালাল? পুঁজিবাদের দালাল। এই যে কোম্পানির যে মালিক আছে, ওই মালিকের দালাল। শ্রমিকের কাছ থেকে সিবিএ নেতা টাকা খায়, সংগঠনের চাঁদা নেয়, আবার মালিকের কাছ থেকেও টাকা নেয়। এজন্য থানা পর্যায়ের সিবিএ নেতারা অনেকেই প্রায় 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকার মালিক, আয়েশি জীবনযাপন করে। শ্রমিক ফেডারেশনের যেই সমস্ত নেতারা আছে, এরা সবাই কোটিপতি। এরা সবাই কি কোটিপতি? কি জন্য? এরা হইল মধ্যস্বত্বভোগী। মধ্যস্বত্বভোগী বুঝেন, কোনো কাজ নাই, কাম নাই, নিজের মেধা বিক্রি করে মালিকের কাছ থেকেও টাকা নিতেছে, শ্রমিকের কাছ থেকেও টাকা নিতেছে। এই মে দিবস আসলে দেখবেন বিভিন্ন ওয়াল ফ্যাক্টরিতে, বিভিন্ন পোস্টারে, বিভিন্ন ওয়ালের ভিতরে এই সমস্ত শ্রমিক ফেডারেশনের নেতারা মুষ্টিবদ্ধ হাত দিয়ে দেখবেন একটা তার কাটা তারের বেড়া দিয়া এরকম হাত মুষ্টিবদ্ধ করে বলবে, দুনিয়ার মজদুর এক হও, এক হও। এর চাইতে বাউতাবাজিপূর্ণ আর কোনো কথা শ্রমিকদের সাথে আর হয় না, যেটা আমার দেশের সিবিএ নেতারা করে। যদি এইটা থাকতো, তাহলে ইসলামী শরিয়ার পক্ষ থেকে ভালুকা থানার জন্য নির্ধারিত একজন ইন্সপেক্টর থাকতো। তিনি প্রতিটা অফিসের মধ্যে যাইতেন, খবর নিতেন আপনাদের শোয়ার ব্যবস্থা আছে কিনা, 1 ঘন্টা করে আপনাদের খাবার দাবারের সময় দেওয়া হয় কিনা, রেস্টের সময় দেওয়া হয় কিনা। এগুলো কি এখন আছে? হ্যাঁ, এগুলো নাই। ন্যূনতম একটা ফ্যাক্টরিতে যদি আগুন লাগে, আগুন লাগলে একটা শ্রমিক বাইপাস যেই সিঁড়ি দিয়ে নামবে, বিভিন্ন ফ্যাক্টরিতে এই বাইপাস সিঁড়িগুলো পর্যন্ত ব্যবস্থা নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? শুধু এইটা না, আগুন লাগলে অধিকাংশ ফ্যাক্টরিগুলো তাদের মেইন গেটগুলো বন্ধ করে দেয়। কি জন্য বন্ধ করে এটা কি জানেন? কি জন্য বন্ধ করে এটা কি জানেন? এটার একমাত্র কারণ হলো কোনো শ্রমিক যেন বের হতে না পারে। শ্রমিক যদি পুড়ে যায় এবং যেই সমস্ত শ্রমিক তাদের জবান বন্দি যদি দিতে পারে, ওই কোম্পানি ফেঁসে যেতে পারে। এই কারণে তারা অধিকাংশ ফ্যাক্টরিগুলোতে যতগুলো আগুন লাগে, ওই আগুন লাগার কারণে যেই মানুষগুলো মারা যায়, তার একমাত্র কেবলমাত্র কারণ হলো কোম্পানির মেইন গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। এই মেইন গেটগুলো বন্ধ করে দেওয়ার কারণে এই শ্রমিকরা আগুনের লেলিহানের ভিতরে পুড়ে অঙ্গার হয়, কিন্তু তাদেরকে ওখান থেকে বের হওয়ার সুযোগ দেওয়া। নইলে কত বছর আগে তাজরিন ফ্যাশনের ঘটনা ঘটলো, আশুলিয়ায় রানা প্লাজার ঘটনা ঘটলো। রানা প্লাজার যে রানা আছে, ওই রানার আদু পর্যন্ত কোনো উল্লেখযোগ্য বিচার হয়েছে? হ্যাঁ, আদু পর্যন্ত এই রানা প্লাজার কোনো বিচার হয় নাই, তাজরিন ফ্যাশনের কোনো বিচার হয় নাই। হামিম গ্রুপের পক্ষ থেকে যে অগ্নিকাণ্ডগুলো হয়েছে তাদের ফ্যাক্টরিতে, ওগুলোর কোনো বিচার হয় নাই। যদি এগুলোর সঠিক বিচার হইতো, কোনো কোম্পানির পক্ষে তার বাবারও ক্ষমতা ছিল না। সে যখন ফ্যাক্টরি করবে, আগে তার অগ্নি নির্বাপক পদ্ধতিটা আগে সঠিকভাবে করত। এবং অগ্নি নির্বাপক পদ্ধতি যদি যেই ফ্যাক্টরিতে সঠিকভাবে না করবে, ওই ফ্যাক্টরিতে তো কোনোভাবেই লাইসেন্স দেওয়া কোনোভাবেই কোনো সরকারের পক্ষে, শ্রম মন্ত্রণালয়ের পক্ষে কখনো সম্ভব না। কিন্তু শ্রম মন্ত্রণালয়ে আপনি যান, ওখানে এমন এমন ব্যক্তি বসে রয়েছে, আপনি ফ্যাক্টরি না কি করতেছেন, আপনি কেমিক্যালের গুদাম করতেছেন না কি করতেছেন, কোনো কিছু দেখার প্রয়োজন নাই। আপনি মাল দিবেন, তারা আপনাকে লাইসেন্স দিয়ে দিবে। আপনি মাল দিবেন, তারা আপনাকে কি দিয়ে দিবে বলেন? লাইসেন্স দিয়ে দিবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষকে কয়েকটা ভাগে ভাগ করেছে। তার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেণী বিন্যাসের জন্য মা বাবার গর্ভ থেকে আমাদেরকে কাউকে আগে এনেছেন, কাউকে পরে এনেছেন। এটার একমাত্র কারণ হলো আমরা একজন যেন আরেকজনকে সম্মান দিতে পারি, একজন আরেকজনকে যেন মর্যাদা দিতে পারি, একজন আরেকজনকে যেন তাজিম করতে পারি। দুনিয়ার ভিতরে আসা সকল মানুষের ভিতরে আল্লাহ তাআলা
কিছু সিরিয়াল মেনটেন করে মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বাবা আগে আসতেছে, বাবার পরে ছেলে আসতেছে, বাবার আগে তার বাবা আসতেছে, অর্থাৎ আমাদের দাদা আসতেছে। এটা দুনিয়াতে আসার সিরিয়াল আল্লাহ তাআলা আসার জন্য সিরিয়াল করে দিয়েছেন। আসার জন্য যদি এই সিরিয়াল না করতেন, আল্লাহ তাআলা আমাদের রুহগুলাকে, সব রুহুকে আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করছেন। কাউকে আগেও করেন নাই, কাউকে পরেও করেন নাই। রুহুর বয়সে আমার বাবার রুহুর বয়স যত, আমি আব্দুল কাইয়ুমের রুহুর বয়সও তত। কিন্তু দুনিয়ার ভিতরে আসতে গেলে একটা সিস্টেম আছে, একটা সিস্টেমের ভিতরে দুনিয়া চলতে হয়। কাউকে কেউ সম্মান করবে, কেউ শ্রদ্ধা করবে, কেউ একজন আরেকজনকে মর্যাদা দিবে। বয়সের তারতম্যের কারণে আল্লাহ তাআলা আগে পরের এই পদ্ধতি করেছেন। নচেত দুনিয়ার আলমে বরজখে আমরা সকলেই একত্রিতই ছিলাম, আমাদের রুহগুলাও একত্রিত ছিল। আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা জানান, নবী আপনাকে আপনার উম্মতের মধ্যে কেউ কেউ প্রশ্ন করবে যে রূহ কি? এই যে রূহটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা কি আমরা কেউ দেখছি? কেউ দেখছি? আমরা দেখি নাই। কিন্তু আল্লাহ তাআলা রূহ তো আমাদেরকে দিছেন, এটা সত্য, এবং এটা আমাদের মধ্যে বিদ্যমান আছে বিদায় আমরা চলতে পারতেছি, কথা বলতে পারতেছি, হাসি দিতেছি, চোখের পাতি নামাইতেছি, উঠাইতেছি, একজন আরেকজনের বাপ আদান প্রদান করতেছি। এই সব কিছু হলো রূহের কারিশমা। তো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন যে আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই কথাটা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, নবীজি আপনাকে আপনার উম্মতের মধ্যে কেউ প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? আপনি উত্তর দেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি উত্তর দেন তাদেরকে যে রূহ হলো তোমার রবের পক্ষ থেকে একটা নির্দেশ। একটা কি নির্দেশ? আল্লাহ তাআলা এটাকে নির্দেশ দিয়েছেন, কুন ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ তাআলা আদেশ করছেন, রূহ তুমি হয়ে যাও, হয়ে গেছে। এজন্য রূহের ক্ষেত্রে রূহের বয়স সকলের বয়সের সামঞ্জস্য। আল্লাহ রাসূলের রূহের বয়স যত, আমাদের রূহের বয়সও তত। রূহগুলোকে আল্লাহ তাআলা আগে পরে সৃষ্টি করেন নাই, একসাথে সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়াতে আসার যে তারতম্য, এখানে আল্লাহ তাআলা সিরিয়াল মেনটেন করেছেন। কি জন্য করেছেন? যেন একজন আরেকজনকে সম্মান দিতে পারি, মর্যাদা দিতে পারি। বাবা যেন তার সন্তানকে স্নেহ করতে পারে, সন্তান যেন তার বাবাকে সম্মান দিতে পারে। ঠিক তদ্রূপ দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা অনেককে সম্পদ দিয়েছেন, আবার অনেককে এই সম্পদের ভিতরে অংশীদার করে দিয়েছেন। কথা বুঝেন নাই? আমাদেরকে আল্লাহ তাআলা অনেককেই আল্লাহ তাআলা ওয়ার্ডের সম্পদের মালিক বানিয়েছেন। বানাইছেন কি বানাইছেন না? আমাদের এই দেশে যারা ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, বা যারা এই দেশের শাসকবর্গ আছেন, তাদেরকে আল্লাহ তাআলা আমাদের অধীনস্থ নেতা বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? নেতা বানিয়ে দিয়েছেন। তাদের উপর আমাদের হক আছে, আমাদের উপরও তাদের হক আছে। যারা আমাদের মধ্যে সম্পদশালী, তাদের মধ্যে আমাদের হকগুলোর বিন্যাস আজকে ইনশাআল্লাহ আমরা করব। যেহেতু আগামী কয়েকদিন পরেই আমাদের 1 মে আসতেছে বিশ্ব শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস এই জন্য আমরা চাইতেছি শ্রমজীবী মানুষ এবং যারা মালিক শ্রেণী আছে, উভয় বিষয়ে কিছু কথা আমাদের মসজিদের মিম্বর থেকে বলে রাখা। এজন্য বলে রাখা, ধনী গরিবের বৈষম্য এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ধনীদের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন, এটা আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে দান করছেন। কি করছেন? আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে দান করেছেন। এটা কেউ তার নিজের ক্ষমতা বলে সে সম্পদের মালিক হইতে পারছে এই রকম কিছু না, বা তার নিজের কর্তৃত্ব বলে সে সম্পদের মালিক হয়েছে এই রকমও কিছু না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দুনিয়াতে সম্মান দিয়েছেন। অনেক শিক্ষিত মানুষ আছে যার শিক্ষার কোনো শেষ নাই, তারপরেও সে অন্যের কাছে হাত পেতে চলতে হয়। আবার এমন মূর্খ মানুষ আছেন যার কোনো জ্ঞান নাই, কোনো কিছু নাই। কত দূরে যাওয়ার কেন? মন্ডল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যিনি মালিক, মন্ডল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যিনি মালিক, এই ব্যক্তি যার 40টার উপর ইন্ডাস্ট্রি আছে, ভালো কোম্পানির মালিক,
এই ব্যক্তি নিজের সিগনেচার টুকুন করার যোগ্যতা রাখে না। কি রাখে না বলেন? নিজের সিগনেচারগুলো করার যোগ্যতা রাখে না, কিন্তু তার অধীনে ইঞ্জিনিয়ার আছে, প্রকৌশলী আছে, ব্যারিস্টার আছে, আইনজীবী আছে, এবং খ্যাতনামা এই দেশের বিশ্বস্ত শিক্ষিত মানুষ যারা পার্সন, শিক্ষিত এলিট শ্রেণী, তারা পর্যন্ত তাকে স্যার বলতে হয়। তার একমাত্র কারণ মেধা দিয়ে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই। আল্লাহ তাআলা যাকে সম্পদ দেন, যাকে আল্লাহ তাআলা মনোনীত করেন যে আমি তাকে সম্মান দিব, ইজ্জত দিব, তাকে আমি সম্পদ দান করব, আল্লাহ তাআলা বিনা কারণেও তাকে সম্পদ দান করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্পদ কারো হাতে অর্জন করার বিষয়, সম্পদ কারো হাতে অর্জন করার কি না বিষয়। আমরা যদি মনে করি যে আমি নিজ বলে অনেক সম্পদের মালিক হয়ে যাব, এটা ভুল কথা। এটার মতো ভুল কথা আর কোনো কিছু নাই। দুনিয়ার ভিতরে আপনার জন্য আমার জন্য বরাদ্দকৃত যতটুকুন সম্পত্তি আছে ততটুকুনই আমি অর্জন করতে পারবো। তারপরে আমি যত খামসাখামসি করি না কেন, যত কিছু দিয়ে আমি টাকা লাগাই না কেন, আমার টাকার মধ্যে বারাকা আসবে। এজন্য আমরা যারা খামসাইতেছি যে এইটার পরে এইটা করে ফেলবো, এটার পরে এইটা করে ফেলবো, যদি তকদিরে লেখা থাকে তাহলেই কেবল সম্ভব। আর যদি তকদিরে লেখা না থাকে, কারো বাবার সম্পদের, কারো বাবার ক্ষমতা নাই আপনাকে একটা টাকা অতিরিক্ত দেওয়ার। কথা ঠিক কি ঠিক না বলে? এজন্য সম্পদের ভিতরে আল্লাহ তাআলা কারো মেধা দেখে সম্পদ দেন না, এটা ভুল কথা। এটা ভুল কথা। সম্পদ আল্লাহ তাআলা কাউকে মেধা দেখে দেন না, বরঞ্চ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই কেবল সম্পদের মালিক বানান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্পদের মালিক যারা, তাদের জন্য আলাদা নিজের কাছে গর্ব করার মতো কোনো বিষয় নাই। অর্থাৎ আমি কামাইছি, এটার মালিক আমি না, এটার মালিক আপনি না, বরঞ্চ এটা কে বানাইছে? আল্লাহ তাআলা আপনাকে দান করছেন, এজন্য আপনি মালিক হইতে পারছেন। এজন্য আপনি মালিক হওয়ার পরে আপনার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে কোরআন কি বলে, হাদিস কি বলে, ইসলামী শরিয়া কি বলে, এই বিষয়ে আপনার সম্যক জ্ঞান রাখা প্রয়োজন। আপনার সম্যক জ্ঞান রাখা কি প্রয়োজন। যদি আপনি এইটুকুন জ্ঞান আপনার ভিতরে থাকে, তাহলেই কেবল আপনি সঠিক সম্পদের মালিক হবেন। আর যদি আপনি এই বিষয়ে সঠিক জ্ঞান আপনার না থাকে, এই সম্পদ দুনিয়াতেও আপনার জন্য কাল হতে পারে, আখিরাতেও আপনার ধ্বংসের কারণ হতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য সম্পদের সুষম বন্টন, সুষম ব্যবহার, অধীনস্থদের প্রতি উত্তম আখলাক ব্যবহার দেওয়া, এটা ইসলামী শরিয়ার পক্ষ থেকে নির্ধারিত বিষয়। এজন্য ইসলাম শ্রমজীবী মানুষ সম্পর্কে ইসলামের সর্বশেষ কথা যেইটা, আল্লাহর রাসূল যখন মৃত্যু শয্যায় শায়িত, কোথায় বলেন সবাই আমার সাথে, আল্লাহর রাসূল যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন তিনি এই দুনিয়া থেকে পরলোক গমন করবেন, ইহলোক ত্যাগ করবেন, তো তিনি সর্বশেষ যেই বাক্যটা ব্যবহার করেছেন সেটা হলো উম্মতের উপর আল্লাহর রাসূল দুইটা হুকুম করেছেন। কয়টা হুকুম? দুইটা হুকুম। সর্বশেষ হুকুমের ভিতরে প্রথম শব্দ যেটা ছিল আসসালাত, আসসালাত, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। তারপরে বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের দিকে তোমরা খেয়াল রাখো। অধীনস্থদের প্রতি অনবিচার করো না, অধীনস্থদের প্রতি বেইনসাফি করো না, অধীনস্থদের খেয়াল খুশি মতো ব্যবহার করো না, অধীনস্থদেরকে এমন কাজ দিও না যেই কাজ উঠাইতে গেলে তার কষ্ট হবে, এমন কাজ দিও না। এটা আল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ অন্তিম শয়নে, যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 30 থেকে 40 সেকেন্ড আগের শব্দ ছিল আসসালাহ, আসসালাহ ওয়ামা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূলের সর্বশেষ শব্দ ছিল আমার উম্মতেরা নামাজ, নামাজ। তারপরে সর্বশেষ শব্দ যেটা বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থদের উপর কখনো বেইনসাফি করো না, তোমাদের দাস দাসীদের উপর কখনো জুলুম করো না। এগুলো নির্দেশনা আল্লাহ রাসূলের সর্বশেষ নির্দেশনা ছিল। এই সর্বশেষ নির্দেশনার আলোকেই আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে আল্লাহ রাসূল এই নির্দেশ কেন দিলেন। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় ভয় ছিল আরবের আইয়ামে জাহিলিয়াতের যুগে, ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো এই কারণে, যারা সম্পদশালী ছিল, যারা রাজা বাদশা ছিল, যারা সম্পদের অধিকারী ছিল, তারা যাদের সম্পদ নাই তাদেরকে কৃতদাস শ্রেণী মনে করত। কি মনে করত বলেন? কৃতদাস শ্রেণী মনে করত। আজকের দিনে যারা পুঁজিবাদ আছে,
যারা অর্থ করে নিজেদের সংগ্রহে রাখে এবং শ্রমিকদেরকে ন্যূনতম হকটুকু যারা আদায় করে না, তাদের সম্পর্কে ইসলাম 1500 বছর আগে সতর্ক করে দিয়েছে যে তোমার যেই সম্পদ আছে, এই সম্পদ যেই শ্রমিকের কারণে বৃদ্ধি পাচ্ছে, এই শ্রমিককে তুমি ঠকায়ো না, এই শ্রমিকের উপর জুলুম করো না, এই শ্রমিকের হক নিয়ে তুমি সিনিমিনি খেলো না। আজকের দিনে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা আসার কারণে শ্রমিকরা আরো নির্যাতিত হচ্ছে, মালিক পক্ষ আরো সম্পদের মালিক হচ্ছে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই বৈষম্যের কারণ কি? এই বৈষম্যগুলো কি জন্য আসলো? এই বৈষম্যগুলো আসার একমাত্র কারণ হলো, এই বৈষম্য আসছে একমাত্র কেবলমাত্র পুঁজিবাদী অর্থনীতির কারণে, সুদ ভিত্তিক অর্থনীতির কারণে, শ্রমিক মালিক পক্ষ বৈষম্যের কারণে। এই বৈষম্য যেদিন থেকে বিলুপ্ত হবে, ইসলামী হুকুমা এই দেশে যখন কায়েম হবে, তখন কোনো শ্রমিকের পক্ষে 18 ঘন্টা ডিউটি করতে পারবে না। সর্বোচ্চ যদি করায় তাকে 12 ঘন্টা করাইতে পারবে, তার বেশি কোনো মালিকের পক্ষেও 1 মিনিট কোনো শ্রমিককে খাটানোর কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু আমাদের দেশে 24 ঘন্টা পর্যন্ত ডিউটি হয়। কথা ঠিক নাকি ঠিক না? 24 ঘন্টা ডিউটি হয়। শুধু এইভাবে না, এমন লম্বা ডিউটি করা হয় যে ডিউটির ভিতরে, একটা অফিসের ভিতরে একজন শ্রমিকের ন্যূনতম যতটুকু হক থাকার কথা, ন্যূনতম যতটুকু অধিকার থাকার কথা, ন্যূনতম যতটুকু তার নাগরিক সুবিধা থাকার কথা, ততটুকু সুবিধা পর্যন্ত একটা মালিক পক্ষ তার শ্রমিক পক্ষকে দেয় না। এই না দেওয়ার কারণে, এই বৈষম্যের কারণে আজকের দিনে মিডল ইস্টে, আজকের এই গার্মেন্টস সেক্টরে যেই সমস্ত শ্রমিকরা কাজ করতেছে, তাদের বেতন 12,000 টাকা, 14,000 টাকা দিতে শ্রমিক পক্ষের কষ্ট হয়। অথচ একই কাজ মিডল ইস্টে যখন আমার দেশের একজন শ্রমিক গিয়ে করে, তখন তাকে কোম্পানির পক্ষ থেকে 45,000 টাকা বেতন কিভাবে দেওয়া হয়? একই কাজের মাধ্যমে। বোঝা গেল তারা পুঁজিবাদী অর্থনীতিটা যতটা না ফলো করে, তার চাইতে বেশি ইসলামী অর্থনীতির উপর বেশি খেয়াল করে। ইসলামী অর্থনীতি যেই দেশে প্রতিষ্ঠিত থাকবে, এই দেশে মালিক এবং শ্রমিকের বৈষম্য থাকবে না। আর যেই দেশে ইসলাম থাকবে না, মানবতা থাকবে না, ইসলামের দুশ্মনদের জয় জয়কার আসবে, ওই দেশে মালিক শ্রমিকের বৈষম্য থাকবে। ওই মালিক শ্রমিকের বৈষম্য আমরা কখনো দূর করতে পারবো কেন? কারণ আমাদের দেশে যারা শাসকবর্গ আছে, তারা আজকের দিনে পুঁজিবাদী অর্থনীতিতে তারা নিজেরা চলতেছে। নিজেরা কি করতেছে? চলতেছে। আমাদের এই দেশে নাম করা যতগুলো কোম্পানি আছে, যারা মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, এদের কেউ হালাল ভাবে ব্যবসা করে কখনো আজকের অবস্থানে আসতে পারে না। এরা সবাই কোনো না কোনো ভাবে একটা জায়গা জবরদখল করে সর্বপ্রথম তারা কিনে নেয়। তার আশপাশে যতগুলো জায়গা আছে, ওই যতগুলো জায়গার ভিতরে নিজের শক্তি খাটিয়ে, নিজের বল খাটিয়ে, নিজের ক্ষমতা দেখিয়ে ওই জায়গাগুলো দখল নেয়। আপনি দিলেও নিবে, না দিলেও নিবে। কথা ঠিক না ঠিক? দিলেও নেই, না দিলেও নেই। এই যে এই বৈষম্যের কারণে আমাদের দেশে প্রতিষ্ঠিত যতগুলো ব্যবসায়ী আছে, বসুন্ধরা গ্রুপ থেকে নিয়ে যমুনা গ্রুপ বলেন, আরো যেই সমস্ত বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রিগুলো আছে, এরা সবাই এই দেশের মানুষের সম্পদ জোর করে লুণ্ঠন করে, এই দেশের মানুষের সম্পদগুলো জোর করে আহরণ করে, তারপরে আজকের এই কোটি কোটি টাকা সম্পদের মালিক তারা হয়েছে। কথা ঠিক না বেঠিক? যদি তারা হালাল ভাবে ব্যবসা করত, তাদের শ্রমিকের সঠিক হকগুলো যদি তারা আদায় করত, বছরান্তে যদি তারা তাদের যাকাতগুলো হিসাব করে দিত, আগামী 5 বছর কেন 1 বছর যদি এই দেশের সম্পদশালীরা সঠিকভাবে যাকাত দেয়, আগামী বছর এই দেশে গরিব থাকবে না, একজনও মানুষ কেউ গরিব পাওয়া যাবে। কিন্তু এই বৈষম্য কি জন্য হইতেছে? এই বৈষম্য হইতেছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কারণ একটাই, সেটা হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা না থাকার কারণে। কিসের কারণে বলেন? ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা না থাকার কারণে। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চলে আসে, তাহলে একজন শ্রমিক মিডল ইস্টে যদি আজকের এই গার্মেন্টস করে 45,000 টাকা বেতন পায়, আমার দেশে যেই সমস্ত শ্রমিকরা কাজ করে তাদেরকেও 45,000 টাকা বেতন দিতে বাধ্য থাকবে।
কিন্তু আমাদের এই দেশের শ্রমিকরা আন্দোলন করে সংগ্রাম করে তাদের বেতন বাড়াইতে হয় কি জন্য? আজকের দিনে যেই সমস্ত মালিক পক্ষ আছে তারা দেখবেন প্রতি 3 মাস অন্তর অন্তর আমেরিকায় যায়, সিঙ্গাপুর যায়, আয়েশি জীবনযাপন করে, মালয়েশিয়াতে যায়, বিভিন্ন দেশে যায়, ওখানে গিয়ে নারী নিয়ে ফুর্তি করে, শরীর ম্যাসেজ করায়, ইত্যাদি করায়। প্রতিদিন তাদের পিছনে না হলেও $800 থেকে $900 এক একজন ব্যক্তির পিছনে খরচ হয়। আর শ্রমিক পক্ষের অবস্থা কি? মাস শেষে ওই ব্যক্তির পকেটে কখনো $200 ঢুকে না। কি জন্য ঢুকে না? কারণ একমাত্র আপনার শরীরের রক্ত, ঘাম এবং শ্রমের মেহনতের বিনিময়ে সে তার আয়েশি জীবন যাপন করে, রেঞ্জ রোভার ব্যবহার করে, ভালো ভালো ফ্ল্যাটের মধ্যে থাকে, ভালো ভালো অবস্থানের মধ্যে থাকে। সরকারিভাবে তাদেরকে প্রোটোকল দেওয়া হয়। এই যে এই প্রোটোকল দেওয়া হয়, এই প্রোটোকলটা কি জন্য দেয় জানেন? আপনি যে ঘাম দেন, আপনি যে শ্রম দেন, আপনার শরীরের রক্তগুলো পানি করা যেই শ্রম, এই শ্রম দিয়ে তারা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা তারা এমনভাবে কায়েম করছে যে আগামী 500 বছরে তাদেরকে তাদের পথ থেকে নামানো কখনো সম্ভব না। কি জন্য? কারণ আমরা যারা গরিব আছি তারা দিন যাইতেছে আরো গরিব হইতেছি, আর যারা সম্পদের মালিক আছে তারা আরো সম্পদের মালিক হইতেছে। তার একমাত্র কারণ হিসাব করা হয় না কিভাবে শ্রমিকের মূল একটা শার্ট যদি বিক্রি করা হয় $2.5 বা $3 বা $4, ওই শ্রমিককে এই শার্ট থেকে কত দেওয়া হয় এটা সরকারি কোনো হিসাব নেই। একটা প্যান্ট, জিন্সের প্যান্ট, এই জিন্সের প্যান্ট যদি বহির রাষ্ট্রে তারা $10 বিক্রি করে, এই প্যান্ট থেকে যেই শ্রমিকের মাধ্যমে এই প্যান্টটা তৈরি হয়, এই শ্রমিককে সর্বোচ্চ দেওয়া হলে একটা প্যান্টের পিছনে $1 থেকেও আরো কম দেওয়া হয়। $1 থেকেও আরো কি দেওয়া হয়? অনেক কম দেওয়া হয়। এগুলোর হিসাব নাই। আর যদি ইসলামী খেলাফত ব্যবস্থা থাকতো তাহলে ওই মালের উপর কত টাকা আপনি রোজগার করছেন, ওই রোজগার থেকে শ্রমিকের একটা হক চলে আসতো, অটোমেটিক শ্রমিকের অ্যাকাউন্টে এই হকটা চলে যাইতো। এই হকটা যখন চলে যাইতো তখন আর এই বৈষম্য থাকতো না। এই বৈষম্যের একটা ধারা আস্তে আস্তে আমাদের থেকে চলে যাইতো। কিন্তু এই বৈষম্য আমাদের থেকে কখনো দূরে যাবে না। কি জন্য যাবে না? কারণ আমাদের আপ টু বটম, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সবাই শ্রমিকের সাথে বৈষম্য করে। আজকের এই মে মাসের অঙ্গীকার আমরা অতটুকুন করতে পারি যে আমরা এই মে মাসে অন্তত নিজেদের যারা শ্রমিক আছে, নিজেদের যারা অধীনস্থ আছে, অধীনস্থদের হক আমরা আদায় করে চলবো। অধীনস্থদের যা পাওনা দাওনা আছে তা আমরা বুঝিয়ে দিব। যদি এতটুকুন আমরা করতে পারি, মে মাস অনেক আসবে কিন্তু শ্রমিকের হক আদায় হবে না। কারণ আজকের দিনে শ্রমিক যেই সমস্ত সংগঠনগুলো আছে, যাদেরকে আমরা সিবিএ নেতা বলি, যাদেরকে আমরা কি বলি? সিবিএ নেতা বলি, এরা সবাই পুঁজিবাদের দালাল। এরা সবাই কি বলেন? একটু আওয়াজ করে বলেন, এরা কাদের দালাল? পুঁজিবাদের দালাল। এই যে কোম্পানির যে মালিক আছে, ওই মালিকের দালাল। শ্রমিকের কাছ থেকে সিবিএ নেতা টাকা খায়, সংগঠনের চাঁদা নেয়, আবার মালিকের কাছ থেকেও টাকা নেয়। এজন্য থানা পর্যায়ের সিবিএ নেতারা অনেকেই প্রায় 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকার মালিক, আয়েশি জীবনযাপন করে। শ্রমিক ফেডারেশনের যেই সমস্ত নেতারা আছে এরা সবাই কোটিপতি। এরা সবাই কি? কোটিপতি। কি জন্য? এরা হইল মধ্যস্বত্বভোগী। মধ্যস্বত্বভোগী বুঝেন? কোনো কাজ নাই, কাম নাই, নিজের মেধা বিক্রি করে মালিকের কাছ থেকেও টাকা নিতেছে, শ্রমিকের কাছ থেকেও টাকা নিতেছে। এই মে দিবস আসলে দেখবেন বিভিন্ন ওয়াল ফ্যাক্টরিতে, বিভিন্ন পোস্টারে, বিভিন্ন ওয়ালের ভিতরে এই সমস্ত শ্রমিক ফেডারেশনের নেতারা মুষ্টিবদ্ধ হাত দিয়া দেখবেন একটা তার কাটা তারের বেড়া দিয়া এরকম হাত মুষ্টিবদ্ধ কইরা বলবে, দুনিয়ার মজদুর এক হও, এক হও। এর চাইতে বাউতাবাজি পূর্ণ আর কোনো কথা শ্রমিকদের সাথে আর হয় না, যেটা আমার দেশের সিবিএ নেতারা করে। কথা ঠিক না রে? আমার দেশের এই সমস্ত মধ্যভোগী নেতারা, তারা আমার দেশের শ্রমিক নিয়ে যেই পরিমাণ খেলা করে পৃথিবীর আর কোন দেশের শ্রমিকদের নিয়ে এভাবে খেলা করতে পারে। এই দেশে যখন তাজরিন ফ্যাশনে আগুন লাগলো, রানা প্লাজায় আগুন লাগলো, অসংখ্য শ্রমিক মারা গেল, আদৌ পর্যন্ত কোন শ্রমিককে সরকারিভাবে এবং তাদের প্রতিটা হক আদায় করে কোনো বিচার কার্যক্রম এই দেশে শেষ পর্যন্ত হয় না। যদি
শেষ পর্যন্ত একটা ঘটনার বিচার হইতো, কোনো মালিকের বাবার পক্ষে ক্ষমতা ছিল না। একজন শ্রমিক পুড়ে গেছে, তার পরিবার দাবি করছে যে আমার ছেলে এই ফ্যাক্টরিতে কাজ করে, কিন্তু এটা অস্বীকার করবে, কারো বাবার পক্ষে এটা ক্ষমতা ছিল না। কিন্তু আমাদের শাসকবর্গ থেকে নিয়ে শোষক পর্যন্ত সবাই এমন একটা অবস্থা হয়ে গেছে, শ্রমিকের উপর শুধু শোষণই করতেছে, শ্রমিক থেকে শুধু নিতেছে, কিন্তু শ্রমিকের হক কখনো ফিরিয়ে দেওয়ার নিয়ত কারো ভিতরে নেই। কথা ঠিক না বেঠিক? এখন আজকের দিনে যারা সিবিএ নেতা আছে, যারা শ্রমিকদেরকে বলবে দুনিয়ার মজদুর এক হও, বুঝবেন এদের মতো বাউতাবাস, এদের মতো জাতীয় বাটপার, এদের মতো জাতীয় হিটলার, এদের মতো জাতীয় চুগলখোর, এদের মতো জাতীয় গীবতকারী, এদের মতো জাতীয় শাকায়াতকারী এই পৃথিবীর ভিতরে আর নাই। তাজরিন ফ্যাশনে এবং রানা প্লাজা সহ আরো যতগুলো দুর্ঘটনা আমাদের এই দেশে ঘটছে, সবগুলো থেকে মধ্যস্বত্বভোগী যারা এই সিবিএ নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু যারা পুরছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সামথিং কয়েক টাকা পাইছে, কিন্তু মধ্যস্বত্বভোগী এই সমস্ত শ্রমিক ফেডারেশনের নেতারা কোটি কোটি টাকার মালিক বনে গেছে এই সমস্ত অগ্নিকাণ্ড এবং বিভিন্ন দুর্ঘটনার কারণে। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু তাদেরকে কখনো আপনি ধরতে পারবেন না, তাদেরকে আপনি কখনো কি করতে পারবেন না? ধরতে পারবেন না। কি জন্য ধরতে পারবেন না? এরা সবসময় দরাছোয়ার বাহিরে, এরা সবসময় কি দরাছোয়ার বাহিরে। তারা যখন আন্দোলন হয়, আন্দোলনের ভিতরে দেখবেন শ্রমিকদের সাথে পক্ষ মেলায়, পক্ষ মিলে এসে এরা দেখবেন মাইকটা হাতে নিয়ে গরম বক্তৃতা দেয়, অমুক সন থেকে নিয়ে আমরা অমুক আন্দোলন করতেছি, আমাদের শ্রমিকদের হকগুলো যদি আপনারা বুঝিয়ে না দেন আমরা এই দেশ অচল করে ফেলবো, লঞ্চ গান সব কিছু। এগুলো সব বাটপারি, এগুলো সব কি বলে? বাটপারি। এই চাইতে বড় বাটপারি আমার কাছে আর কিছু মনে হয় না, সিবিএ নেতারা যত বড় বাটপার। এখন মনে করেন এই কথাগুলো যখন মিডিয়াতে প্রচার হবে, তো তারা কইব যে হুজুররা এগুলো করতে জানে। কারণ আমরা যখন ইসলামের সাথে যখন সম্পৃক্ত থাকি, কিসের সাথে বলেন? ইসলাম যখন আমাদেরকে সকলের অধিকার সম্পর্কে সঠিক কথাগুলো আমাদেরকে মেসেজ, কারণ আসছে জানাটার বন্ধ করো, এটা নামাইছেন যাওয়ালা বন্ধ করুন। খেয়াল করেন, আমার সময় কম, অল্প সময়ের ভিতরে আমার সবগুলো কথা শেষ করতে হবে এবং বলতে হবে, জরুরি। আপনারা এদিকে খেয়াল করেন, কোনো কথা নাই, তাদের কাজ তারা করুক। ইসলামী অর্থনীতি বলে জন মালিক এবং শ্রমিকের কি কি অধিকার থাকা চায়, এই বিষয়ে আমাদের যৎসামান্য কিছু ধারণা নেওয়া প্রয়োজন। ইসলাম বলে যে একজন শ্রমিক সে যখন তার শ্রম দেয়, কি দেয় বলেন? শ্রম দেওয়ার সাথে সাথে তার শরীরের ঘামগুলো শুকানোর সাথে সাথেই তার যে পাওনা দাওনা আছে এই পাওনা দাওনা বুঝিয়ে দাও। ইসলাম বলে এইটা, ইসলাম বলে কি এইটা। আর আমাদের এই দেশে পুঁজিবাদী অর্থনীতি বলে যে মাস শেষ হবে, মাস শেষ হওয়ার পর আরেক মাস আসবে, 8 তারিখ 9 তারিখ হবে, শ্রমিকের পাওনা বুঝায় দেয়। পাওনা বুঝায় দেওয়ার ভিতরেও এখানে তাদের ভিতরে একটা কার্পণ্যতা আছে। আপনার বেতন থেকেও তারা 10% কেটে রাখে। কয় পার্সেন্ট বলেন? 10% কেটে রাখে। এই যে আপনি যে আসা যাওয়ার যে সময়টা, এই সময় থেকেও তারা 1 ঘন্টা কেটে নেয়। আপনি দুপুরবেলা খান, ওই এখান থেকেও 1 ঘন্টা কেটে নেয়। দুপুরবেলা আপনারা 1 ঘন্টা সময় নেন না, এই সময়টা তারা অফিসে আপনাকে খাদ্যের ব্যবস্থা করবে। এটাই শ্রম আইনের ভিতরে অন্তর্ভুক্ত। কথা বুঝেন নাই? এটা কিসের ভিতরে অন্তর্ভুক্ত বলেন? আপনি যখন অফিস আওয়ারে থাকবেন, 1 ঘন্টা পর আপনাকে ন্যূনতম 2 ঘন্টা রেস্টের ব্যবস্থা এটা কোম্পানির পক্ষ থেকে করতে হবে। এটাই শ্রম আইনের বিধান। এটা কিসের বিধান বলেন? শ্রম আইনের বিধান এটা। আমাদের এই দেশের কথা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ চায়না, কোথায়? চায়না প্রতি 7 ঘন্টায় 1 ঘন্টা আপনাকে রেস্ট নিতে হবে, বাধ্যতামূলক। কি নিতে হবে বলেন? 1 ঘন্টা রেস্টের ব্যবস্থা থাকবে, 7 ঘন্টায় 1 ঘন্টা। তাইলে আপনি যদি 16 ঘন্টায় কাজ করেন, অর্থাৎ 14 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার আরো 2 ঘন্টা রেস্টের টাইম পাইবেন। তাইলে কয় ঘন্টা হইল? তার ভিতরে আপনাকে 1 ঘন্টা দেওয়া হবে খাবারের জন্য। এটাও কোম্পানি আপনার বেতনের ভিতরে অন্তর্ভুক্ত করবে। এটাও আপনার কোম্পানি কি করবে? আপনার বেতনের ভিতরে অন্তর্ভুক্ত করবে। অফিস আওয়ারের ভিতরে এই টাইমটা নির্ধারণ হবে। আপনারা বলেন, আপনারা যারা এই আমাদের এই দেশের
অফিস আদালতগুলোতে এবং বিভিন্ন শ্রম কারখানায় কাজ করেন, আপনাদের এই ঘন্টাগুলো কি তারা ধরে? সবাই বলেন, কি জন্য ধরে না বলেন? কি জন্য ধরে না? এক কথায় উত্তর দেন যে ইসলামী শরিয়া না থাকার কারণে। বলেন, সবাই বলেন, ইসলামী শরিয়া না থাকার কারণে। যদি এইটা থাকতো তাহলে ইসলামী শরিয়ার পক্ষ থেকে বালুকা থানার জন্য নির্ধারিত একজন ইন্সপেক্টর থাকতো। তিনি প্রতিটা অফিসের মধ্যে যাইতেন, খবর নিতেন আপনাদের শোয়ার ব্যবস্থা আছে কিনা, 1 ঘন্টা করে আপনাদের খাবার দাবারের সময় দেওয়া হয় কিনা, রেস্টের সময় দেওয়া হয় কিনা। এগুলো কি এখন আছে? হ্যাঁ, এগুলো নাই। ন্যূনতম একটা ফ্যাক্টরিতে যদি আগুন লাগে, আগুন লাগলে একটা শ্রমিক বাইপাস যেই সিঁড়ি দিয়ে নামবে, বিভিন্ন ফ্যাক্টরিতে এই বাইপাস সিঁড়িগুলো পর্যন্ত ব্যবস্থা নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? শুধু এইটা না, আগুন লাগলে অধিকাংশ ফ্যাক্টরিগুলো তাদের মেইন গেটগুলো বন্ধ করে দেয়। কি জন্য বন্ধ করে এটা কি জানেন? কি জন্য বন্ধ করে এটা কি জানেন? এটার একমাত্র কারণ হলো কোনো শ্রমিক যেন বের হতে না পারে। শ্রমিক যদি পুড়ে যায় এবং যেই সমস্ত শ্রমিক তাদের জবান বন্দি যদি দিতে পারে, ওই কোম্পানি ফেসে যেতে পারে। এই কারণে তারা অধিকাংশ ফ্যাক্টরিগুলোতে যতগুলো আগুন লাগে, ওই আগুন লাগার কারণে যেই মানুষগুলো মারা যায় তার একমাত্র কেবলমাত্র কারণ হলো কোম্পানির মেইন গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। এই মেইন গেটগুলো বন্ধ করে দেওয়ার কারণে এই শ্রমিকরা আগুনের লেলিহানের ভিতরে পুড়ে অঙ্গার হয়, কিন্তু তাদেরকে ওখান থেকে বের হওয়ার সুযোগ দেওয়া। নইলে কত বছর আগে তাজরিন ফ্যাশনের ঘটনা ঘটলো, আশুলিয়ার রানা প্লাজার ঘটনা ঘটলো। রানা প্লাজার যে রানা আছে, ওই রানার আদু পর্যন্ত কোনো উল্লেখযোগ্য বিচার হয়েছে? হ্যাঁ, আদু পর্যন্ত এই রানা প্লাজার কোনো বিচার হয় নাই, তাজরিন ফ্যাশনের কোনো বিচার হয় নাই। হামিম গ্রুপের পক্ষ থেকে যে অগ্নিকাণ্ডগুলো হয়েছে তাদের ফ্যাক্টরিতে, ওগুলোর কোনো বিচার হয় নাই। যদি এগুলোর সঠিক বিচার হইতো, কোনো কোম্পানির পক্ষে তার বাবারও ক্ষমতা ছিল না। সে যখন ফ্যাক্টরি করবে, আগে তার অগ্নি নির্বাপক পদ্ধতিটা আগে সঠিকভাবে করত। এবং অগ্নি নির্বাপক পদ্ধতি যদি যেই ফ্যাক্টরিতে সঠিকভাবে না করবে, ওই ফ্যাক্টরিতে তো কোনোভাবেই লাইসেন্স দেওয়া কোনোভাবেই কোনো সরকারের পক্ষে, শ্রম মন্ত্রণালয়ের পক্ষে কখনো সম্ভব না। কিন্তু শ্রম মন্ত্রণালয় আপনি যান, ওখানে এমন এমন ব্যক্তি বসে রয়েছে, আপনি ফ্যাক্টরি না কি করতেছেন, আপনি কেমিক্যালের গুদাম করতেছেন না কি করতেছেন, কোনো কিছু দেখার প্রয়োজন নাই। আপনি মাল দিবেন, তারা আপনাকে লাইসেন্স দিয়ে দিবে। আপনি মাল দিবেন, তারা আপনাকে কি দিয়ে দিবে বলেন? লাইসেন্স দিয়ে দিবে। এই হইল আমাদের শ্রমনীতির বর্তমান অবস্থা। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের একমাত্র উপায় হলো আমরা যারা শ্রমিক আছি, আমরা যারা কি আছি বলেন? শ্রমিক আছি, দুনিয়ার সমস্ত শ্রমিকদেরকে এক হওয়া, এটা সময়ের সবচেয়ে সেরা দাবি, সময়ের সবচেয়ে জরুরি দাবি। এই দাবির পক্ষে যদি আমরা একতাবদ্ধ হইতে না পারি, তাহলে আমাদের কি একতাবদ্ধরা আপনারা কিভাবে হবেন? এটাও তো কথা। একতাবদ্ধ যে হবেন, এটা কিভাবে হবে? যেই সমস্ত ভালো ভালো ফ্যাক্টরিগুলো আছে, যেগুলো তাদের শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন, মাস শেষ হওয়ার সাথে সাথেই বেতন দিয়ে দেয়, ওই সমস্ত ফ্যাক্টরিগুলো সরকারিভাবে বিভিন্নভাবে বন্ধ করার জন্য পায়তারা চলতেছে। আর যেগুলো বাটপার শ্রেণী, যেগুলো কি শ্রেণী বলেন? বাটপার শ্রেণী, শ্রমিকদেরকে ঠকায়, সরকারকে ঠকায়। কিন্তু মাঝে মাঝে সরকারের বিপদ মুহূর্তে দেখবেন 1-2 কোটি টাকা দিয়ে দেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 2-4 কোটি টাকা দিয়ে দেন, দিয়া দেখবেন আপনি পত্রিকার হেডলাইন হয়ে যায়, টিভির হেডলাইন হয়ে যায়। এই সমস্ত মালিকদেরকে সবাই বাহবা দেয়। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত মালিকদেরকে সবাই বাহবা দেয়। এরা বাহবা কি জন্য পায় জানেন? এরা বাহবা এজন্য পায়, আমার আপনার শরীরের রক্ত ঘাম জড়ানো যেই মেহনত দিয়ে এদেরকে আপনি পুঁজিবাদের অর্থনৈতিক স্বাবলম্বী করে দিয়েছেন, এরা আপনার রক্তের উপর দাঁড়িয়ে আপনার সাথেই এরা প্রতিনিয়ত বেঈমানি করে, প্রতিনিয়ত আপনার সাথে কি করে? বেঈমানি করে। এদেরকে বেঈমানি থেকে আপনি ফেরাবেন পশ্চিমকালেও ক্ষমতা নেই, আপনার আমার এই ক্ষমতা নাই। কারণ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার গোড়া এত মজবুত হয়ে গেছে যে এখান থেকে এই ভিত্তিকে কখনো ভেঙে চুরমার করে দেওয়া সম্ভব না। তবে এতটুকু নিশ্চিত থাকুন, আল্লাহর পক্ষ থেকে এদের উপর গজব আসতেছে, এতটুকু নিশ্চিত থাকুন। এরা কেউ শান্তিতে নাই। আজকের দিনে বড় বড় কোম্পানির মালিকরা কেউ ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারে না। বিশ্বাস হয় না কথা?
ঘরের ভিতরে শান্তি নয়। সন্তান মা বাবার সামনে পিস্তল তাক করে রাখে, কথা কইবা আর গুলি করে দেয়। আমিন জুয়েলার্সের মালিকের পুত্র একটা কুসন্তান আছে, এমন কোনো আকাম নাই এই দেশে যে সে না করছে। বাবারও কিছু তারে বলার ক্ষমতা নাই। কেন? কারণ হারাম উপার্জন করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, বাবাও হারাম, সন্তানও হারাম, বউও হারাম, সব কিছুই হারাম। ওই হারাম চলতে চলতে এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে পুরা পরিবারের ভিতরে শুধু হারাম আর হারাম। এই হারাম হওয়ার কারণে ছেলে শুনে না বাবার কথা, বাবা শুনে না ছেলের কথা, বউ শুনে না স্বামীর কথা। দেখবেন স্বামী ঘরের মধ্যে আইসা ওষুধ খায়া ঘুমায়, স্ত্রী রাতের গভীরে অন্য পুরুষের সাথে, জোয়ান ছেলেদের সাথে নষ্টি ফষ্টি করতেছে। কথা ঠিক না বেঠিক? শান্তি কোত্থেকে আসে বলেন? শান্তি কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য আপনি যখন শ্রম দিবেন ইখলাসের সাথে দিবেন। আপনি যখন শ্রম দিবেন কিসের সাথে দিবেন? ইখলাসের সাথে দিবেন। কোম্পানির একটা চুল পরিমাণ নাট বল্টুও যেন আপনার পকেটে না ঢুকে। এখন তো আর সেই ব্যবস্থা নাই, নাট বল্টু আনা বা একটা সুতার গুড়ি আনা, এগুলোর ব্যবস্থা এখন আর নাই। কারণ গেটের মধ্যে যেই পরিমাণ সিকিউরিটি ব্যবস্থা, এখন আর কারো পক্ষে এগুলো আনা সম্ভব না। গেছে গা, গেছে গা। তাড়াতাড়ি করো, দৌড় দাও। শরীর গান্না গেলে এই শরীর আবার ঠান্ডা হতে সময় লাগবে। যাও যাও। নইলে এত বড় বড় উন্নতি করতে করতে উমুক রাস্তা তুমুক রাস্তা, রাস্তার মধ্যে যায় কি হন হুমু না ঘরের মধ্যে হুমু? কত বড় বড় রাস্তা আমগো দরকার নাই। আমগো তো দরকার যে একটু 24 ঘন্টা একটু কারেন্টের ব্যবস্থাটা থাকে। এইটা কি এখন আমরা পাইতেছি? পশ্চিমকালেও আর পাওয়া সম্ভব না। কারণ আগেকার গ্রাম দেশে পাইনাপেল বিস্কুট আইতো না 10-15 বছর আগে। পাইনাপেল বিস্কুটের ভিতরে অনেকগুলো কাগজ থাকতো দেখতেন, কিন্তু পাইনাপেলের উপরে যে প্যাকেটে যে গেটআপটা দেখলে খুব সুন্দর লাগতো না? মনটা কয় মাঝে মাঝে যে আগে যখন পাইনাপেল কিনতাম, তখন পাইনাপেল কেনার পরে দেখতাম 3টা হইরে বিস্কুট প্লাস্টিকের 2 লাইনের ভিতরে। কিনতাম কত দেয়া? 20 টাকা দিয়া। কয় টাকা দিয়া? তো বিস্কুট খোলার পরে যখন খালি দেখতাম এই কাগজ দা পুরা বিস্কুটের প্যাকেট ভর্তি, মাত্র 3টা হইরে 6টা বিস্কুট আছে, তখন মন চাইতো যে বিস্কুটের ভিতরে যেটা আছে এইটা থুয়ে বিস্কুটের প্যাকেট সাবায়া খাই। কথা ঠিক না বেটি? মানে আমগর দেশের অবস্থা হয়েছে যে উপরটা শুধু খালি বাংলাদেশটা খুল আছে, কি আছে? তলার মধ্যে যা কিচ্ছু নাই। তলার মধ্যে যা আছে এগুলো কি নাই? কিছু নাই। এটার একমাত্র কারণ কি? এটার একমাত্র কারণ হইল আমরা এমন এক জাতি যে আমরা ঋণ কইরা পোলাও মাংস খাই, কিন্তু নিজে মেহনত করে একটু সফর ভত্তা নাল্লা শাক দিয়ে খায়াম, এই ব্যবস্থার মধ্যে আমরা নাই। বুঝেন না এই কথা? আমরা এই এত এত টাকা ঋণ কইরা পদ্মা সেতু দরকারটা কি? আমরা এখন একটু আরামে ঘুমাইতে পারি না। রাইতের ভিতরে আপনি মনে করেন 2 ঘন্টা কারেন্ট থাকে না। এই যদি 5টা ঘন্টা যদি সঠিকভাবে কারেন্ট থাকতো, শ্রমজীবী মানুষ একটু শ্রম করে আসার পর একটু আরামে তো আমরা ঘুমাইতে পারতাম। কথা ঠিক না বেঠিক? আরামে ঘুমের যে একটা ব্যবস্থা, এটা পর্যন্ত এখন আর আমাদের মধ্যে নাই। এই না থাকার কারণে এখন আমরা যে বলবো কারে ঘুমু, কথা কইবেন আর পুলিশ আইব, থানাত লয়ে যাব, রিমান্ডে চালান দিব, পিছন দাও গরম ডিম দিব, সামনে দাও গরম ডিম। কথা বুঝেন নাই কথা? আপনি পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলবেন, আপনার পুরো পরিবারকে তারা অস্তিত্ববিহীন করে ফেলবে। পুঁজিবাদের মজবুতি এত জায়গায় হয়ে গেছে। আপনি যান বসুন্ধরা গ্রুপের মালিকের বাসায়, কয়েকটা জেনারেটর আছে, এসির ব্যবস্থা আছে, তার বাসায় একবারও কারেন্ট যায় না। আপনি মন্ত্রীদের বাসায় যান, ওখানে 24 ঘন্টার ভিতরে 1 মিনিটও কারেন্ট যায় না। আর যদি নিয়ম করা হতো যে একজন শ্রমিকের বাসায় যদি 8 ঘন্টা কারেন্ট না থাকে, প্রধানমন্ত্রী যিনি এই রাষ্ট্রের, তার বাসায় 8 ঘন্টা কারেন্ট থাকবে না, তখনই তিনি বুঝতে পারতেন বাস্তবতা কতটা ভিন্ন। কিন্তু এগুলো কি আমরা বলতে পারবো? বলার কোনো সুযোগ আছে? বললেই তো আমাদের সমস্যা, বললেই আমাদের সমস্যা। এগুলো আমরা এখন বলার মতো কি নাই, কোনো সুযোগ নাই। এজন্য দোয়া করা, আল্লাহ যেন আমাদের এই মানচিত্রকে হেফাজত। এই মানচিত্রের ভিতরে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমরা কষ্টের মধ্যে আছি, সেইটা হলো এই যে আমাদের পার্শ্ববর্তী দেশের পার্শ্ববর্তী ভাইয়েরা আমাদের এই দেশকে বিভিন্নভাবে গ্রাস করার জন্য নতুন করে তারা কিছু পায়তারা করতেছে। ইতিপূর্বে আপনারা হিন্দুদের কোনো মূর্তি পূজার মধ্যে দেখছেন যে অস্ত্র নিয়ে তারা
পূজা পালন করতে কোথাও দেখছেন? কিন্তু ইদানিং 1 বছর যাবত প্রতিটা পূজা মণ্ডপের ভিতরে তারা অস্ত্র দেখিয়ে দেখিয়ে তারা মিছিল করতেছে, করতেছে। এগুলো কিসের আলামত? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিব মন্দিরের যারা ধর্মযাজক আছে তাদেরকে আপনি অস্ত্র সহ মিছিল করার অনুমতি দেয়, কিন্তু আমাদের এই দেশের ছেলেরা বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়বে, এই নামাজ পড়ার অনুমতি দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এটা কি আপনারা জানেন? জানেন না? বৃষ্টির জন্য আমরা নামাজ পড়বো এটা সুযোগ দিছে না, কিন্তু রাজশাহীতে ব্যঙ্গে বিয়া হয়েছে। এইটা যমুনা টেলিভিশন, 71 টেলিভিশন, বিবিসি নিউজ তারা লাইভ সম্প্রচার করে। আপনি বলেন এই সমস্ত গাঁজাখুররা যদি সাংবাদিক হয় তো এই দেশে কিয়ামত হইতে আর কত দূর বাকি থাকে বলেন? আর কত দূর বাকি থাকে বলেন? তা আমরা এগুলো বলার কি সুযোগ আছে? কিছু করার সুযোগ নাই। আমাদের নসিব খারাপ, আমাদের কপাল খারাপ। গরম অনেক, কথা অনেক ছিল, অনেক কথাই বলার ছিল, অনেক কথা বলার মতো স্কুপ থাকলেও আমরা এখন বলতে পারি না। তবে এতটুকু নিশ্চিত থাকুন, আমরা এই মুহূর্তে একটা ঘেরাকলের ভিতরে আবদ্ধ আছি। আমরা যদি আগামী দিনে আমাদের এই দেশের স্বাধীন সার্বভৌমত্বকে যদি আমরা হেফাজত করতে চাই, ওই যে ঈদের আগের জুমায় বলছিলাম যে আমাদের এই দেশে যুবতী মেয়েদেরকে যারা টার্গেট করে তাদের সতীত্ব নষ্ট করার জন্য যেই সমস্ত হিন্দু ভাইয়েরা পায়তারা করতেছে, তাদের বিষয়ে আমাদের একটু সজাগ থাকা, ঘরের ভিতরে এই কথাগুলো আলোচনা করা। আমাদের যুবতী মেয়েদেরকে টার্গেট করেই নামতেছে, এবং আমাদের বালুকার ভিতরে 11টা ঘটনা অলরেডি ঘটে গেছে। কয়টা ঘটনা বলেন? 11টা ঘটনা ঘটে গেছে। এবং ভারতের পতিতালয়ে আমাদের এই দেশের প্রায়, যমুনা নিউজের একটা পেপারে দেখলাম প্রায় 57,000 মহিলাকে, যুবতী মেয়েদেরকে বিভিন্ন প্রেম ইত্যাদির প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাচার করার কথা বলে, বিভিন্ন দেশে কাজের কথা বলে ভারতের পতিতালয়ে আমাদের 57,000 মেয়েদেরকে বিক্রি করা হয়েছে। আমাদের 57,000 মেয়েদেরকে কি করা হয়েছে? বিক্রি করা হয়েছে। এজন্য খুব সাবধান, সতর্ক থাকা। কোন এই বিপদ কোন সময় আপনার ঘরে আসে আপনি বলতে পারবেন না। এজন্য সতর্ক থাকা, মেয়েদেরকে মোবাইল না দেওয়া, মেয়েদেরকে মোবাইল না দেওয়া, যুবতী মেয়েদেরকে মোবাইল না দেওয়া, অ্যান্ড্রয়েড সেট তাদের হাতে না দেওয়া, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো।